আমরা সবসময় আমাদের চলক যেটা থাকে সেই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করি। আমাদের চলক যদি এক্স হয়, অর্থাৎ আমরা ধরলাম এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে আমরা এই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। আবার যদি আমরা ধরি এখানে এফ অফ টি সমান টি স্কোয়ার, তাহলে এটা আমরা কি করি, এখানে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি। আমরা হয়তো ধরলাম এফ অফ কিউ ইজ ইকুয়াল টু কিউ কিউ, তাহলে আমরা কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি। আমরা এই সবগুলোকেই আমরা কিন্তু ওয়াই দ্বারা এখানে এক্সপ্রেস করতে পারি, সবগুলোকেই। তাহলে ওয়াই সমান কত, এখানে এক্স, অথবা ওয়াই সমান আমরা এখানে টি স্কোয়ার বলতে পারি, আবার ওয়াই সমান আমরা এখানে কিউ কিউব বলতে পারি। তাহলে এই ফাংশন এবং এই ফাংশন, এই তিনটি ফাংশনের ক্ষেত্রেই আমরা কি করতে পারি, এখানে আমরা এই প্রথমটির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডি ওয়াই ডিএক্স বলতে পারি। আবার আমরা দ্বিতীয়টির ক্ষেত্রে বলতে পারি ডি ওয়াই ডিটি বলতে পারি। আবার আমরা তৃতীয়টির ক্ষেত্রে বলতে পারি ডি ওয়াই ডি কিউ বলতে পারি। অর্থাৎ আমাদের এখানে চলক যেটা থাকবে সেই চলকের সাপেক্ষে আমরা সবসময় অন্তরজ করি। এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের চলক দেখে আমাদের সেখানে সেই চলকের সাপেক্ষে আমাদের অন্তরজটা করতে হবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের চলকটা এক্স থাকে, এই জন্যই আমরা সবসময় কি ডিডিএক্সটা আমরা বেশি পাই, অর্থাৎ এখানে ডিডিএক্স এই অপারেটরটা আমরা বেশি লিখি। অথবা যদি এখানে টি এর সাপেক্ষে বলি তাহলে ডিডিটি, ঠিক আছে। কিউ এর সাপেক্ষে বললে ডিডি কিউ, তারপরে জেড এর সাপেক্ষে বললে ডিডিজেড, এরকম। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রশ্নগুলো আমরা এক্স এর চলকটা আমরা এক্স হিসেবে বেশি পাই, এবং এক্স এর সাপেক্ষে আমাদের এখানে আমরা সবসময় অন্তরীকরণটা করি। এজন্যই আমাদের প্রথমেই কথা বলতেই আমাদের আসে ডিডিএক্স, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি ডিডিএক্স বা ডেল ডেল এক্স, ঠিক আছে। এটা আমরা সবসময় বলি। তাছাড়াও আমাদের অন্যান্য ফাংশনের ক্ষেত্রে আমাদের এই অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে এক্স এর বাহিরেও আমাদের বা অন্যান্য চলকও আমাদের থাকে, যেমন যে টি থাকে, কিউ থাকে, জেড থাকে, হ্যাঁ। তারপরে এখানে আরও এস থাকতে পারে, আরও অন্যান্য যে বর্ণগুলো রয়েছে আমরা সেগুলো দিয়েও কিন্তু আমরা এই প্রবলেমগুলো আমরা সলভ করে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এক্সটাই আমাদের এখানে বেশি থাকে। এই জন্য আমরা প্রথমেই আমি বলে নিছি যে আমরা ডিডিএক্স, আমরা সকল ক্ষেত্রে কিন্তু যে ডিডিএক্সটা পাই, এই ডিডিএক্সটা আমরা এই জন্য লিখি। ডিডিএক্স মানে এক্স এর সাপেক্ষে অন্তরজ। ডিডিএক্স মানে কি, এক্স এর সাপেক্ষে অন্তরজ। ডিডিএক্স মানে এক্স এর সাপেক্ষে অন্তরজ, ডিডিটি মানে টি এর সাপেক্ষে অন্তরজ, ডিডিকিউ মানে কিউ এর সাপেক্ষে অন্তরজ, ডিডিজেড মানে জেড এর সাপেক্ষে অন্তরজ। আমরা সবসময় এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি। তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডিডিএক্সটাই আমরা বেশি দেখি। এটা আমাদের দেখা যায় ম্যাথমেটিক্যাল টার্ম প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা অন্তরজের যে প্রবলেমগুলো আছে এখানে দেখা যায় শতকরা আমরা 95% আমরা এক্স দিয়ে আমরা দেখি আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেওয়া থাকে। সেক্ষেত্রে আমরা ডিডিএক্সটা আমাদের বেশি পরিচিত এবং ডিডিএক্সটা আমরা বেশি উপস্থান করি। এই জন্য ডিডিএক্সটা হলো এখানে কি এক্স এর সাপেক্ষে অন্তরজ বোঝায়, ডিডিটি মানে কি টি এর সাপেক্ষে অন্তরজ বোঝায়, তারপর ডিজেড মানে এখানে জেড এর সাপেক্ষে অন্তরজ বোঝায়। এই তাহলে আমরা এটাকেও আমরা এখানে ওয়াই হিসেবে এক্সপ্রেস করতে পারি, এটাকে ওয়াই হিসেবে এক্সপ্রেস করতে পারি, এটাকে ওয়াই হিসেবে এক্সপ্রেস করি। এই জন্য আমরা সবসময় দেখি যে ডিওয়াই ডিএক্স অথবা ডিওয়াই ডিটি অথবা ডিওয়াই ডিজেড এরকম টার্মগুলো আমরা সবসময় আমাদের সামনে পরিলক্ষিত হয়। এইগুলো আমাদের ডিডিএক্সটা বা ডিডিটি বা ডিডিজেড এর ব্যাখ্যা।